আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধা আঙ্কেল আন্টি, আপনি সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ভাইরাল ডিম মামার রেসিপি, আর টক জাল ভাইরাল ডিম মামার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের ব্লগ। আর এই যে আজকে আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, শাড়ি পরেছি যেহেতু আপনাদের ভাইয়া আছে সেজন্য। আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে দেখতে থাকুন আমার ভাইরাল ডিম মামার রেসিপি। চলেন শুরু করি। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর আজকে ভাবলাম একটু শাড়ি পরি। আর এই যে আমি শাড়িটা পরে নিয়েছি। আসলে এই শাড়িটা আমার ননদের দেওয়া শাড়ি, তাই আজকে ননদের দেওয়া শাড়ি পরে আপনাদের সাথে চলে আসছে একটা অন্যরকম রেসিপি শেয়ার করার জন্য। আর এই যে এখন আমি সাজুগুজু করে নিয়েছি, হাতে চুড়ি পরে নিচ্ছিলাম। এই যে দেখেন আমি শাড়ির সাথে ম্যাচিং করে হাতে চুড়ি পরে নিয়েছি। আর এই যে আমার ফাইনাল লুক, দেখতে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন আমি অলমোস্ট সাজুগুজু করে ফেলেছি। এই যে আমাকে কেমন লাগছে প্লিজ জানাবেন। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। আর এই যে এদিকে প্রচুর রোদ পড়তেছে। চলেন ভাইরাল ডিম রেসিপি তৈরি করতে আমার কি কি লাগছে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। চলেন যাই। আর এই যে এদিকে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, সেগুলো এখন আমি ছিলে নিব এক এক করে। আর আমার এই ভাইরাল ডিম রেসিপি তৈরি করার জন্য প্রধান উপাদান হচ্ছে সেদ্ধ ডিম। এই জন্য আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমাদের পরিবারের সদস্য আমরা কম, সেই জন্য আমি 4টা ডিম সিদ্ধ করেছি। এই যে এই ডিমগুলো আমি এখন এক এক করে ছিলে নিব। আসলে এই ডিমটা খুবই টেস্টি এবং খুবই, আমি যতক্ষণ পর্যন্ত আপনারা খাবেন না ততক্ষণ পর্যন্ত এর টেস্ট আপনারা বুঝতে পারবেন না। আমি যখন খেয়েছি একেবারে ফিদা হয়ে গিয়েছি, জাস্ট একেবারে অসাম একটা। যারা টক ঝাল মিষ্টি পছন্দ করেন তারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, জাস্ট অসাধারণ হয়। আর এই যে এখন আমি কিছু পেঁয়াজ কুচি কেটে নিচ্ছিলাম। যেহেতু এই ভাইরাল ডিমের জন্য আমার যেগুলো যেগুলো লাগবে, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এগুলো আমি এই যে দেখতে পাচ্ছেন এখন যা যা লাগবে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। এখানে স্লিপলেক্স নিয়েছি, আর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, এগুলা দিয়ে আমি আজকে এই ডিম রেসিপিটা তৈরি করব। আর এই যে এখন আমি বসে গিয়েছি ডিমের যে এই মেইন জিনিসটা আছে, অর্থাৎ যে টক জাল মিষ্টি যেই সালাডটা আছে, সেই সালাডটা আমি এখন তৈরি করে নিব। এটা হচ্ছে ভাইরাল ডিম রেসিপির প্রধান উপাদান, সেটা হলো টক জাল মিষ্টি সালাদ। এই সালাডটার কারণে আপনার এই ডিমটা খুবই ইয়াম্মি, খুবই ইউনিক হয়। এই যে আমি এই সমস্ত কিছু মিক্স করে, অর্থাৎ চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর শসা কুচি সব কিছু মিক্স করে এখন আমি সস দিয়ে নিয়েছি। আর যেটা আমাদের প্রধান উপাদান সেটা হচ্ছে এই যে তেঁতুলের আচার। এই আচারটা না দিলে কিন্তু হবে না। এই যে দেখতে পাচ্ছেন আচারটা দেখে আমি খুবই লোভ সামলাতে পারছিলাম না, তাই একটু খেয়ে নিচ্ছিলাম। ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গিয়েছিল, সেজন্য এই আচারটা আমরা তখন খুবই খেতাম, খুবই মজা লাগতো। আর এই যে এখন আমি সবগুলো মিক্স করে এখন
মেখে নিব। চামচ দিয়ে মাখার চেষ্টা করছিলাম, কিন্তু তাতে ভালোভাবে মাখানো হচ্ছে না। আসলে যে কোনো কিছু সব থেকে ভালোভাবে মাখানোর প্রধান স্টেপ হচ্ছে হাতে মাখা। এই যে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, আর দেখতে খুবই লোভনীয় হয়েছে, জাস্ট ইয়াম্মি। আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি, তাই একটু খেয়ে নিচ্ছি। এই যে আসলে খুবই মজাদার, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা এখনও খান নাই প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে আমার তো আরও খেতে ইচ্ছে করছে। আর এই যে দেখেন ফাইনালি আমি আমার ভাইরাল ডিম রেসিপিটা তৈরি করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এভাবে তৈরি করে নেবেন। এই যে দেখেন আমি এই ডিমটা দেখেন মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, দেন তারপর আমি সালাদগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ফাইনালি এখন আমরা এই ডিমটা ট্রাই করে দেখব কেমন হয়েছে। এই যে দেখেন ফাইনালি আমার টক ঝাল মিষ্টি ভাইরাল ডিম রেসিপি রেডি। আর এখন আমরা একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। এই যে আমি একটু খেয়ে নিচ্ছিলাম, মুখে দেওয়ার সাথে সাথে যেন কি খেয়েছি আর কি খেলাম জাস্ট বুঝতে পারছি না। একবার খেয়েছি টক ঝাল মিষ্টি, মনে হচ্ছে আবার খেয়েছি, মানে জাস্ট ডিম আর এই টক ঝাল মিষ্টি সালাদের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। যারা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন, অর্থাৎ যাদের মুখে লুচি নেই, তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি। আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ট্রাই করে দেখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না এটা কি খেলাম আর কি খেয়েছি। সেটা আমি আসলে খুবই মিস করতেছি এখন। খুবই মজাদার এবং লোভনীয় একটা জিনিস। এই যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার ঝাল ঝাল ডিমের ভাইরাল রেসিপি আমরা খেয়ে কমপ্লিট করে শেষ করে ফেলেছি। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে, নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।